পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের দিল্লি সফরকে রিসেট ভিজিট বলছেন ভারত ও বাংলাদেশের আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। এই সফরের মধ্য দিয়ে দুই দেশের সম্পর্ক স্বাভাবিক করার পথে হাঁটবে বলেও মত তাদের। ভারত বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্কে দীর্ঘ অস্বস্তিকর পর্বের পর সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শেষকৃত্যে দেশটির পররাষ্ট্রমন্ত্রী শোকবার্তা নিয়ে এলে স্বাভাবিকতার নতুন আভাস দেখা দেয়। এই বাস্তবতায় বাংলাদেশের নির্বাচিত নতুন রাজনৈতিক সরকারের পররাষ্ট্রমন্ত্রীর প্রথম দিল্লি সফর। সাথে রয়েছেন পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। দিল্লি পৌঁছেই নৈশভোজ এবং প্রথম বৈঠক দেশটির জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে। পরদিন পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করের সাথে একান্ত বৈঠক। ঢাকায় ভারতের সাবেক হাইকমিশনার পিনাক রঞ্জন চক্রবর্তী মনে করেন, এই সফরের মধ্য দিয়ে সম্পর্ক রিস্টার্ট নয়, রিসেট হলো। ধীরে ধীরে স্বাভাবিক হবে কূটনৈতিক সম্পর্ক। আমি মনে করি এই ভিজিট আমাদের যেভাবে আমরা দেখছি, এটা হলো একটা রিস্টার্ট নয়। এজেন্ডায় আরো অনেক জিনিসই আছে আমাদের, পিপল টু পিপল কন্ট্যাক্ট যেগুলো ভিসার মাধ্যমে হয়, গঙ্গা জলের চুক্তি, যেটা একটা কমিশন গুলো যেগুলো আছে আমাদের, ওগুলো ওদের আবার মিটিং টিটিং আরম্ভ করতে হবে। এইসব আছে ব্যাপার বেসিক্যালি। আর সিকিউরিটির ব্যাপার আছে, বর্ডার ম্যানেজমেন্ট আছে, বর্ডারে যেরকম ভাবে আমরা ম্যানেজ করি সেটাকে ইমপ্রুভ করা, স্বাভাবিকীকরণটাই আমি মনে করি দ্যাট ইজ দি মেইন গোল। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক আমেনা মহসিনের মতে, এক সফরেই সব সমস্যার সমাধান হয়ে না গেলেও এটি একটি গুড বিগিনিং। সম্পর্কের একটা নতুন অধ্যায় এবং নতুন করে একটা সূচনা। অন্তর্বর্তীকালীন সরকারের সময় বাংলাদেশ বিরোধী একটা রীতিমতো ক্যাম্পেইন চলেছিল এবং বাংলাদেশেও আমরা দেখেছি সেটারই একটা প্রতিফলন ঘটেছিল। তো সবকিছু মিলিয়ে এরকম একটা অবস্থার এই টানাপোড়েনের মধ্যে দিয়ে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ভারতে আছেন। বেশ ক্রিটিক্যাল ইস্যুস গুলোকে নিয়েই আলোচনা হচ্ছে, যদিও আমি মনে করি না যে সাবস্ট্যান্সিয়াল কিছু অর্জন হয়ে যাবে, বাট ইট ইজ আ বিগিনিং। তবে ভারতীয় হাইকমিশনের ভিসা উন্মুক্তকরণ এবং গঙ্গা চুক্তি নবায়নের উপরে সম্পর্কের পরের ধাপ অপেক্ষা করবে বলে মনে করেন তারা। ইশরাত জাহান উর্মি, ডিবিসি নিউজ, ঢাকা।